আমরা কেন বাংলাদেশ ছেড়ে বা আমরা কেন আমাদের দেশ ছেড়ে অন্য দেশে পড়তে যেতে চাচ্ছি। এর কারণ হচ্ছে যে অবশ্যই ওই দেশের জীবনযাপনের মান অনেক ভালো, ওই দেশের পড়াশোনা অনেক ভালো, বা আপনি ওই দেশে থাকতে চান যেই কারণে আপনি যাচ্ছেন। এটা খুবই ডিমান্ডিং একটা কোর্স ফর পিআর ইন অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে যে আইটি। বাট এইটা কিন্তু কম্পিটিটিভ, অনেক অনেক বেশি কম্পিটিটিভ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। গত কয়েকদিনের 4 থেকে 5টা ভিডিও থেকে আমি অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে কমেন্টের পাইছি, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলছিলাম যে আমি চেষ্টা করব আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকলে কমেন্টে যে রিপ্লাই করতে কিংবা একটা ভিডিও তৈরি করতে। সো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার কোন সাবজেক্ট চুজ করা উচিত অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে, এবং যদি আপনি পড়াশোনা করতে আসতে চান, আসার পরে যদি এখানে স্থায়ীভাবে থাকার চিন্তা ভাবনা করেন, মানে পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপের জন্য আপনি চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আমি আপনাকে যেই সাবজেক্টগুলোর কথা আজকে এই ভিডিওতে বলবো, আপনি একটু সেই সাবজেক্টগুলো নিয়ে আপনি একটু ইন্টারনেটে রিসার্চ করে দেখবেন যে আসলে আমি আপনাকে সঠিক তথ্য দিলাম কিনা, বা এই সাবজেক্টের কোন কোন সাবজেক্ট আপনার সাথে মিলে, যেই সাবজেক্টগুলো আপনি পড়াশোনা করলে আপনার বা নিজের জন্য খুব বেশি কঠিন হবে না, এবং আপনার এখানে আসার পরে আপনার পড়াশোনা শেষ হওয়ার পরে আপনি একটা ভালো জব এনশিওর করতে পারবেন, আপনার পার্মানেন্ট রেসিডেন্সি এনশিওর করতে পারবেন। সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তবে তার আগে একটু বলে নেই, যাদের কমেন্টের রিপ্লাই এখনো আমি দিতে পারি না তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব সমস্ত কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার, এবং যদি একইভাবে সমস্ত কমেন্ট বা ম্যাক্সিমাম প্রশ্ন যদি একই ধরনের হয়, আমি বরাবরের মতোই এই যে আজকে যেমন ভিডিওটা তৈরি করতেছি সেরকম ভাবে আমি ভিডিও তৈরি করব। সো বেশি কথা না বলে আমি ভিডিওতে চলে যাব। তার আগে একটু বলে নেই, যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব, সাপোর্ট মাই জার্নি so that I can make more videos in coming days. And if you have any questions, any confusions or anything I can help to you, please let me know in the comment sections. And if you really like the video, keep a like, okay? সো বাংলাদেশ থেকে যখন আপনারা বাইরে পড়তে আসতে চান, তখন আসলে অনেক কিছুই কনসিডার করেন না। মেইন জিনিস যেটা কনসিডার করেন বা আমরা যেটা কনসিডার করি সেটা হচ্ছে যে বাইরে কিভাবে চলে যাওয়া যায়, সেটা যেই সাবজেক্টই হোক না কেন। এইটা আসলে প্রথম স্টেজে অনেকে অনেকভাবে অনেক কিছু স্যাক্রিফাইস করে চিন্তা ভাবনা করেন যে কোনো ভাবে জাস্ট যেতে পারলে হয়েছে, পরবর্তীতে একটা ব্যবস্থা করে নিব। না, আপনার যদি সুযোগ থাকে বাংলাদেশে থাকা অবস্থাতেই আপনি একটা রাইট কোর্স চুজ করে দেন, ওই দেশে পড়তে যাবেন, এবং ওই কোর্সটা শেষ করার পরে আপনার পড়াশোনার যে ডিমান্ড, সেই ডিমান্ডটা যেন থাকে, বা আপনি যেন সেই অনুযায়ী জব করতে পারেন বা আপনার ক্যারিয়ার তৈরি করতে পারেন, সেটা আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে। আমরা যখনই বাংলাদেশ থেকে এখানে পড়তে আসি, আমরা চেষ্টা করি যে হয়তো বা কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মানে আইটি বা বিজনেস, এই ধরনের জেনারিক যেই কোর্সগুলো সম্পর্কে আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আমাদেরকে জানা আসা হয়েছে, বা আমরা চুজ করে থাকি যে ধরেন আমরা বিবিএ পড়বো, বা আমরা আইটিতে পড়বো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়বো, ত্রিপলিতে পড়বো। এর বাইরেও যে আসলে অনেক ধরনের ডিগ্রি আছে, এর বাইরে যে অনেক ধরনের কোর্স আছে, সেগুলো সম্পর্কে আমাদের খুব একটা বেশি কথা বলতে দেখা যায় না কাউকে, বা আমাদের আসলে ওই ধরনের ধারণাটা খুব কম। আমাদেরকে কিন্তু একটা বিষয় এগ্রি করতে হবে যে আমরা কেন বাংলাদেশ ছেড়ে বা আমরা কেন আমাদের দেশ ছেড়ে অন্য দেশে পড়তে যেতে চাচ্ছি। এর কারণ হচ্ছে যে অবশ্যই ওই দেশের জীবনযাপনের মান অনেক ভালো, ওই দেশের পড়াশোনা অনেক ভালো, বা আপনি ওই দেশে থাকতে চান যেই কারণে আপনি যাচ্ছেন। যেটা আসলে বরাবরই বলা হয় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন একটা দেশ থেকে একটা দেশে পড়াশোনা করতে আসে, তারা নর্মালি প্রিফার করে যে স্টে অন দ্যাট নিউ কান্ট্রি। তারা তাদের দেশে আর ব্যাক করতে চায় না। সেটা আমার মতো হয়তো বা আপনাদেরও একই ইচ্ছা থাকে বা আছে, বা সবার থাকে। সো যেটা হয় যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের সামনে অনেকগুলা কোর্সের লিস্ট থাকে, বা লিস্ট আমাদেরকে দেয় যখন আমরা কোনো এডুকেশন কনসালটেন্টের কাছে যাই। তারা আমাদেরকে আমাদের আপনার যে বর্তমান স্টাডি বা বর্তমান যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেটার উপর রিলেট করে আপনাকে একটা কোর্স রেকমেন্ড করে। সো এইটা 100% যে ট্রু সেইটা না, এইটা 100% সবসময় ট্রু হয় না। অনেক সময় যেটা হয় যে ওই এডুকেশন কনসালটেন্সি ফার্মের সাথে অনেকগুলো ইউনিভার্সিটির এগ্রিমেন্ট থাকে। সো ইউনিভার্সিটিগুলোও এই কনসালটেন্ট গুলোকে পুশ করে যে আমরা এই সাবজেক্টে বেশি স্টুডেন্ট চাচ্ছি, ঠিক আছে, যেগুলো হয়তো বা এখানকার জন্য খুব বেশি ডিমান্ডিং না, বাট দে ওয়ান্ট মোর স্টুডেন্টস অন দ্যাট স্পেসিফিক কোর্স। সো সেই ক্ষেত্রে আপনাকে আপনার কনসালটেন্ট আপনাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করে, আপনাকে ইনফ্লুয়েন্স করে যে আপনি এই সাবজেক্টে যান, এই সাবজেক্ট খুবই ভালো, খুবই ডিমান্ডিং। আমার মতো আপনি যদি আমার কথা শুধু বিশ্বাস করেন তাহলে হবে না, আপনাকে আমার কথা শোনার পরে আপনাকে রিসার্চ করতে হবে। ঠিক একইভাবে আপনাকে যখন আপনার কনসালটেন্ট অনেক ধরনের ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতেছে, আপনি নোট ডাউন করেন
খাতা কলমে নোট ডাউন করেন অ্যান্ড দেন সেটাকে নিয়ে নিজে রিসার্চ করেন। ইন্টারনেটের দুনিয়াতে এই ইন্টারনেটে কত কিছু যে কত ইনফরমেশন যে ক্লিয়ারলি দেওয়া আছে, বাট আমরা জানি না যে কিভাবে এই ক্লিয়ার বা অ্যাকচুয়াল ইনফরমেশনগুলোকে বের করতে হয়। আমরা খুব বেশি পড়াশোনা করতে চাই না, আমরা খুব একটা আর্টিকেল কেউ একজন এক্সপেরিয়েন্স মানুষ লিখছে, সেই আর্টিকেলটা আমরা পড়তে চাই না বিষয়টা বিস্তারিত জানার জন্য। আমাদের যদি এই যেমন আমার ভিডিওর কথাই বলি, আমি যেমন ধরেন এই ভিডিওটা কয় মিনিট হবে আমি জানি না, ভিডিওটা যত বেশি লং হবে কত কম মানুষ দেখবে, হ্যাঁ, বা শেষ পর্যন্ত কেউ দেখবে না। সো এরকম অনেক কিছু আছে যেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত একটা কনফিউজড সিচুয়েশনে থাকি। আমাকে গত এক সপ্তাহ বলবো না 2 সপ্তাহতে আমি যতগুলো কমেন্ট পাইছি সবার একটা কনফিউশনের জায়গা ছিল যে আমি কোন সাবজেক্টে আসবো, আমার এই ব্যাকগ্রাউন্ড, আমি কোন সাবজেক্টে আসবো, আমার আপনার মতো এই ব্যাকগ্রাউন্ড, আমি কোন সাবজেক্টে আসবো, আমি কোন ইউনিভার্সিটিতে যাব, বা আমি কোন স্টেটে যাব, আমি কি সিটিতে যাব কি রিজিওনালে যাব। তো ওই স্পেসিফিক প্রশ্নগুলোর উত্তর আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার, বাট তারপরেও আজকে ইন জেনারেল এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা অস্ট্রেলিয়া আসার জন্য প্ল্যান করে থাকেন এই 2025 সাল কিংবা আগামী বছর 2026 সালে, এই স্পেসিফিক কোর্সগুলো যদি আপনারা চুজ করেন, আপনি এখানে আসার পরে পড়াশোনা শেষ করার পরে আপনার পিআর নিয়ে কোনো রকম স্ট্রেস নিতে হবে না, আপনার জব নিয়ে খুব বেশি একটা স্ট্রেস নিতে হবে না, এবং এই ইনফরমেশনগুলো ইন্টারনেটে দেওয়া আছে, আমি নিজে রিসার্চ করে বের করছি। অ্যান্ড আমি যেহেতু এখানে থাকি, আমি ধরেন এখানকার লোকাল ইনফরমেশন ক্যারি করতেছি, সেই এক্সপিরিয়েন্স এবং ইনফরমেশন থেকে আপনাদেরকে আজকে এই টোটাল ইনফরমেশনটা শেয়ার করা। আমি আবারও বলে নেই যে আমার ভিডিওতে অনেক ধরনের আমার কথা বলার সময় কথা বলার বাক্যে অনেক ভুল হতে পারে, বা কথা বলার ধরনে অনেক আপনাদের পছন্দ না হইতে পারে। সো সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আজকের টপ মোস্ট যে কোর্সটা আসলে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, যেটা খুবই ডিমান্ডিং একটা কোর্স ফর পিআর ইন অস্ট্রেলিয়া, সেটা হচ্ছে যে আইটি। বাট এইটা কিন্তু কম্পিটিটিভও অনেক বেশি কম্পিটিটিভ। আপনি যদি আইটিতে এখানে পড়তে আসতে চান, আপনি আগে আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনি আইটিতে, কারণ এটা একটা ভাস্ট, একটা অনেক বড় একটা সেক্টর, আপনি আইটিতে কোন জায়গাতে কাজ করবেন। আপনি আইটিতে পড়াশোনা শেষ করার পরে আপনার ধরেন ক্যারিয়ার আউটকামস তো অনেকগুলো থাকে, আপনি কোন কোন জায়গায় আপনার ইন্টারেস্ট আছে। সো ওইটা বিবেচনা করার পরেই আপনি আইটি সিলেক্ট করবেন। তার আগে আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি পড়াশোনা শেষ করার পরে যে আপনার যতটুকু ধরেন অস্ট্রেলিয়ার পিআর এর যে সিস্টেম, যে পরিমাণ রিকোয়ারমেন্ট তারা দিয়ে রাখছে, সেই রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারবেন কিনা। কারণ দেখেন, সবাই যখন আসতেছে পড়াশোনা করতে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডাইরেক্টলি আইটি চুজ করতেছে, ব্যাচেলর ইন আইটি, মাস্টার্স ইন আইটি, ডিপ্লোমা ইন আইটি। সো আপনাকে এই কোর্সের ক্যারিয়ার আউটকামগুলো দেখতে হবে, দেখার পরে আপনি সিলেক্ট করবেন যে আপনি আইটিতে আসবেন কি আসবেন না। এইটা এখন খুবই কম্পিটিটিভ, 125, 135-এ অনেকের পিআর হচ্ছে না এখন, ঠিক আছে। সেকেন্ড যেই কোর্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সে আপনার ব্যাচেলর অফ নার্সিং, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি আর মিডওয়াইভারি। সো এই যে কোর্সগুলা, এইটা আমাদের দেশে খুব একটা জনপ্রিয় না। আপনি একটু ঘেরে দেখলে বুঝবেন যে আমাদের দেশে যারা নার্সিং পড়ে, যারা আমাদের দেশের নার্স, তাদেরকে কতটা অসম্মানীয় জায়গায় রাখা হয়েছে, বা আসলে কারা নার্সিং পড়ে। আমরা বাংলাদেশে অনেক ধরেন ওয়েল এডুকেটেড বা ভালো ফ্যামিলি থেকে বিলং করা মানুষজন কখনোই তার পরিবারের কোনো মানুষকে বা ধরেন তার সন্তান, ভাই বোন, কাউকে কখনো নার্সিং পড়ার জন্য উৎসাহ দেয় না। কারণ হচ্ছে যে আমাদের দেশে যে অবকাঠামো, সেখানে নার্সদের ওইভাবে রেসপেক্ট করা হয় না, কিন্তু এখানে নার্সদেরকে হাইলি রেসপেক্ট করা হয়। একজন ডাক্তারের চাইতে বলা হয় যে একজন নার্সের রেসপেক্ট অনেক বেশি। সো এই ক্ষেত্রে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করার আগ্রহ আছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা নার্সিং চুজ করেন, মিডওয়াইভারি চুজ করেন, অথবা অকুপেশনাল থেরাপি চুজ করেন, ফিজিওথেরাপি চুজ করেন। এই কোর্সগুলার খুবই ডিমান্ড অস্ট্রেলিয়াতে। আপনি পড়াশোনা শেষ করার পরেই কিংবা পড়াশোনা শেষ করার আগে যখন আপনি প্লেসমেন্ট করবেন, রিয়েল লাইফ জব এক্সপিরিয়েন্স নেবেন, তখন থেকে দেখা যাবে যে আপনি কোথাও না কোথাও ক্যাজুয়ালি কাজ করতেছেন বা পার্ট টাইম কাজ করতেছেন। অ্যান্ড ওই পার্ট টাইম কাজ, ক্যাজুয়াল কাজ, কিংবা যদি সেটা নাও করেন, শুধুমাত্র আপনার প্লেসমেন্ট দিয়ে আপনি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করতে পারবেন এবং আপনি পিআরের জন্য এলিজিবল হবেন। এই মার্কেটটা খুবই ডিমান্ডিং, অত কম্পিটিশনও নাই। এখনো যারা আসতেছেন, এখনো যারা কোর্স চুজ করেন নাই বা সিওই নেন নাই, আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের অপশন থাকে, get a COE for nursing
অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপি, এই কোর্সগুলোর জন্য একটা সিওই অ্যারেঞ্জ করেন অ্যান্ড কাম টু অস্ট্রেলিয়া ফর স্টাডিং দিস মেডিকেল সায়েন্স কোর্সেস। এবার আসি ইঞ্জিনিয়ারিং কোর্সের কতটুকু ডিমান্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়াতেও প্রচুর ইঞ্জিনিয়ারিং কোর্সের ডিমান্ড। আপনি যদি ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এই কোর্সগুলো চুজ করেন, আপনার জন্য পিআর পাওয়ার ব্যাপারটা একটু সহজ হবে। এটা খুবই ডিমান্ডিং। আপনারা সবাই জানেন যে এখানে একটা হাউজিং ক্রাইসিস চলতেছে বিকজ অফ লট অফ ইমিগ্রেন্টস, মানে অনেক ইমিগ্রেন্টস গত কয়েক বছর এখানে আসছে, এখানে হাউজিং ক্রাইসিস আছে এবং গভর্নমেন্ট থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে নতুন ধরনের হাউজিং প্রজেক্টের জন্য। তারা ইনিশিয়েটিভ নিয়েছে এবং এখানে প্রচুর ইঞ্জিনিয়ার্সের প্রয়োজন। আপনার এইটা রিসেন্ট যতগুলো ইনভাইটেশন রাউন্ড ছিল সেখানে দেখা গেছে যে আপনার এই ইঞ্জিনিয়ারিং অকুপেশনের ডিমান্ড অনেক বেশি হাই ছিল। সো যারা আপনারা ছোটবেলা থেকে বা আপনাদের ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি অনেক বেশি আগ্রহ, আমি বলবো যে প্লিজ ইউ ক্যান চুজ দিস 4 সাবজেক্টস, যেটা আপনাকে সামনের দিনে এখানে আসার পরে পড়াশোনা শেষ করার পরে জব পাইতে বা পিআর পাইতে আপনাকে খুব বেশি একটা হেনস্থ হইতে হবে না। এবার আসি আইটির কোর্স নিয়ে। আইটি কোর্সের অনেক ভাস্ট, প্রথমেই আপনাদেরকে বলছি, বাট 4টা জায়গা বলবো, যেই 4টা জায়গাতে বা যেই 4টা কোর্স আপনারা এখানে আসলে চুজ করতে পারেন সেটা আপনার পিআর এর জন্য হেল্পফুল হবে। বাট এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি আজকে এই ভিডিওতে একটু ডিটেলসে বলার চেষ্টা করব, যে আইটিতে পড়ার পরে আসলে আপনার জব পাইতে কতটা স্ট্রাগল করতে হবে, আর আপনি যদি জব পেয়েও যান পিআর পেতে কতটুকু স্ট্রাগল করতে হবে। সো প্রথমেই যেটা বলছিলাম যে জব পেতে কতটুকু স্ট্রাগল করতে হবে। জব পেতে স্ট্রাগল করতে হবে তখনই যদি আপনি পড়াশোনা না করেন, আপনার যদি পিওর কোনো স্কিল না থাকে, আপনার যদি শোকেসেবল কোনো প্রজেক্ট না থাকে, তাহলে আপনার জব পাওয়া আপনার জন্য আইটিতে খুবই ডিফিকাল্ট। অ্যান্ড সেকেন্ড থিং, পিআর পাওয়ার ক্ষেত্রে আইটিতে এত মানুষজন আসছে, এত আইটি ডিগ্রিধারী এখানে আছে, শুধু ডিগ্রিধারী, হ্যাঁ, যারা কিন্তু ধরেন বেসিক্যালি তাদের বেসিক যে নলেজগুলো থাকা দরকার সেগুলো নাই, তারা রিয়েল লাইফ কোনো প্রজেক্ট করে না, যে কোনোভাবে তারা ডিগ্রি অ্যারেঞ্জ করছে, এবং যার কারণে কম্পিটিশনটা অনেকভাবেই বেড়ে গেছে। সো আইটি একটু কম্পিটিটিভ। তাছাড়া আইটিতে কাজ করতে গেলে, স্পেশালি ডেটা সায়েন্সে বা আপনার সাইবার সিকিউরিটিতে কাজ করতে গেলে অস্ট্রেলিয়াতে বিশেষ করে আপনাকে বেসলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স, NV1 সিকিউরিটি ক্লিয়ারেন্স, NV2 সিকিউরিটি ক্লিয়ারেন্স, এই সিকিউরিটি ক্লিয়ারেন্সগুলো অ্যারেঞ্জ করতে হবে, যেটা কিনা আপনি পার্মানেন্ট রেসিডেন্ট না হওয়া পর্যন্ত এই সিকিউরিটি ক্লিয়ারেন্স পাবেন না, বিকজ এই দিক দিয়ে পলিসিগত জায়গা থেকে এটা খুবই স্ট্রিক্ট। আপনার একজন জাস্ট টেম্পোরারি ভিসা হোল্ডারকে বা যারা কিনা ওয়ার্ক রেট আছে তাকে কিন্তু আইটি এই মানে স্পেশালি সাইবার সিকিউরিটি অর ডেটা সায়েন্স অর মেবি ধরেন কম্পিউটার সায়েন্স অর জাস্ট ইনফরমেশন টেকনোলজি, এই জায়গাগুলোতে কাজ করতে গেলে আপনাকে একটা না একটা সিকিউরিটি ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, যেটা আপনার মানে পড়াশোনা শেষ হওয়ার পরপরই যে আপনি পিআর পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু না। সেজন্য বলছি যে আমি এছাড়াও যে কোর্সগুলো বলছি, যেমন ধরেন এর আগে বললাম যে নার্সিং, যেটাকে আপনাকে জাস্ট আপনি পড়াশোনা শেষ করার পরপরই আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে পিআর এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো পিপল হু আর চুজিং আইটি, মেক শিওর ইউ নো এভরি সিঙ্গল ফ্যাক্ট what is going to happen in next few years once you come to Australia. Okay, নেক্সট যেই সেক্টরটার কথা বলবো সেটা হচ্ছে টিচিং, আপনার এডুকেশন অ্যান্ড টিচিং। সো অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে টিচারের শর্টেজ, স্পেশালি আপনার আর্লি চাইল্ডহুড অ্যান্ড প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার। সো গত কয়েক বছরে আমি দেখছি যে এখানে যারা কিনা টিচার হিসাবে পিআর এর জন্য অ্যাপ্লাই করছিল তারা খুব দ্রুত এবং খুব ইজিলি পিআর পেয়ে গেছে, এবং অস্ট্রেলিয়াতে ধারণা করা হচ্ছে যে আগামী 1 দশকে প্রায় 80,000-এর মতো টিচারের জব তৈরি হবে। তার মানে হচ্ছে যে এটা খুবই একটা ডিমান্ডিং কোর্স, যে আপনি চাইলে খুব ইজিলি আপনি আপনার পিআরটা এনশিওর করতে পারবেন। এবং এটার জন্য আপনার কয়েকটা কোর্স আছে যেগুলো আপনি চুজ করতে পারেন, যেমন ধরেন ব্যাচেলর অফ আর্লি চাইল্ডহুড এডুকেশন,
ব্যাচেলর অফ প্রাইমারি এডুকেশন, মাস্টার অফ সেকেন্ডারি এডুকেশন, মাস্টার অফ প্রাইমারি এডুকেশন। সো এই ধরনের কোর্সগুলো যদি আপনি করেন, আপনার এই কোর্সের সময় আপনাকে প্লেসমেন্ট করতে হবে, যেটা রিয়েল লাইফ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের মতো। যে ধরেন ফর এক্সাম্পল 1 মাস বা 2 মাস প্রতি সেমিস্টারে 100, 200, 300 ঘন্টা মতো করে আপনাকে প্লেসমেন্ট করতে হবে। আমি অ্যাকুরেট ডেটা আপনাদেরকে বলতে পারতেছি না। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন ইউ ক্যান আস্ক মি, আই ক্যান গিভ ইউ দ্যাট অ্যাকুরেট ডেটা। সো আপনাকে প্লেসমেন্ট করতে হবে এবং আপনি আপনার প্লেসমেন্ট করার পরেই দেখা যাবে যে আপনি আপনার স্কিল অ্যাসেসমেন্ট করতে পারছেন এবং আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনার পড়াশোনা শেষ হবে আপনি ইজিলি একটা জব এনশিওর করতে পারতেছেন। সো keep this in your mind, টপ প্রায়োরিটিতে রাখার চেষ্টা করবেন যে এডুকেশন এন্ড নার্স এন্ড মেডিকেল সায়েন্স, যে নার্সিং বা ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি। ওকে, এবার আসি আরেকটা খুব ডিমান্ডিং কোর্স নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে যে ট্রেড কোর্স। এবং অস্ট্রেলিয়াতে স্পেশালি রিজিওনাল এরিয়াগুলোতে এই কোর্সগুলোর ডিমান্ড বা এই স্কিলের ডিমান্ড অনেক বেশি। স্পেশালি আপনার কার্পেন্ট্রি, প্লাম্বিং, অটোমোবাইলস আর বিল্ডিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, এই রিলেভেন্ট যে কোর্সগুলো আছে, আপনি যদি এই কোর্সগুলোতে আসতে পারেন, সেটা ডিপ্লোমা হোক, ব্যাচেলর হোক বা মাস্টার্স হোক, সেখান থেকে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা খুব বেশি কঠিন হবে না, খুব বেশি সহজ হয়ে যাবে। আপনি খুব ইজিলি আপনার পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন যদি এই কোর্সগুলোতে আপনি এনরোল হন এবং আপনি যদি কোর্সটা সাকসেসফুলি শেষ করেন এবং অন্য যে রিকোয়ারমেন্ট, প্লেসমেন্ট কিংবা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি পেয়ে যাবেন, যে কোনোভাবেই খুব সহজে পেয়ে যাবেন এবং আপনার জন্য পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা খুব বেশি সহজ হয়ে যাবে, খুব বেশি কঠিন হবে না। এবার আসি আরেকটা সবচেয়ে ডিমান্ডিং কোর্স, সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক আর কমিউনিটি সার্ভিস। আপনি যদি অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকার চিন্তা ভাবনা করেন বা আপনি যদি একটু ডেটা ঘেটে দেখেন, দেখবেন যে এই সোশ্যাল ওয়ার্ক বা কমিউনিটি সার্ভিস এটা কিন্তু লং টার্মে অনেক বেশি ডিমান্ডিং। স্পেশালি আপনি যদি মাস্টার্স ইন সোশ্যাল ওয়ার্ক, মাস্টার্স ইন কাউন্সিলিং আর কমিউনিটি সার্ভিস, ব্যাচেলর ইন কমিউনিটি সার্ভিস আর ডিপ্লোমা ইন কমিউনিটি সার্ভিস, এই ধরনের কোর্সগুলো চুজ করতে পারেন। এই কোর্সগুলো শেষ করার পরে আপনার জব আপনার জন্য রেডি থাকে। আপনার এই কোর্সগুলা শেষ করার পরে আপনার জন্য পিআর পাওয়াটা খুব বেশি কঠিন হয়ে যাবে না, ইটস টু ইজি। অ্যান্ড এইটাতে খুব কম মানুষজন পড়তে আসে বাংলাদেশ থেকে বা আমাদের আশপাশের দেশ থেকে, খুব কম মানুষজন পড়তে আসে। সো নর্মালি যারা ধরেন অন্যান্য সাবজেক্টে এখানে পড়তে আসে ব্যাচেলর কিংবা মাস্টার্স শেষ করার পরে, তারা আবার এই ধরনের কোর্সগুলোতে এনরোল করে যে না 1 বছরের ভিতরে ডিপ্লোমা শেষ করার পরেই তো আমার এখানে আমি জব পেয়ে যাচ্ছি বা আমি স্কিল অ্যাসেসমেন্ট করে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছি। সো সোশ্যাল ওয়ার্ক এবং কমিউনিটি সার্ভিস নিয়ে যারা কাজ করতে খুবই আগ্রহী বা যাদের ইন্টারেস্ট আছে, আমি আপনাদেরকে এনকারেজ করবো প্লিজ চুজ দিস 3-4 কোর্স, যেটা সোশ্যাল ওয়ার্ক আর কমিউনিটি সার্ভিস রিলেভেন্ট। সেখানে চুজ করার পরে আপনার সামনের দিকের পথটা খুব বেশি কঠিন থাকবে না, সহজ হয়ে থাকবে। লাস্টে আসি যে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা বিজনেস নিয়ে যারা পড়াশোনা করতে আসেন, ফর এক্সাম্পল ব্যাচেলর অফ বিজনেস, ব্যাচেলর অফ অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফাইন্যান্স, এই কোর্সগুলোতে যদি আপনি চুজ করেন তাহলে আপনার কি পিআর হবে না? হবে না সেটা না, হবে অবশ্যই, কিন্তু আপনাকে সেই লেভেলের এক্সপার্ট হইতে হবে। আপনার সাথে যারা কম্পিট করতেছে তাদের মধ্যে আপনাকে টপ হইতে হবে এবং টু বি ভেরি অনেস্ট মানে খুবই কম ডিমান্ডিং। আপনি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনস আর অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং যেটাই করেন না কেন, খুব বেশি ডিমান্ডিং এখন আর না। আর যার কারণে আপনাকে অন্যান্য যেই সাবজেক্টগুলো আমি বললাম, যেগুলো আপনার কাছে হয়তো বা খুব নতুন লাগতে পারে বা আপনারা বা আমরা কখনো এই সাবজেক্টগুলো নিয়ে ভাবি না, সেগুলো নিয়ে একটু ভাবা চিন্তা করেন, দেখেন যে আপনার জন্য কোনটা ভালো হবে, আপনার লং টার্ম গোল কি, আপনি আসলে ওই সাবজেক্টগুলোকে এনজয় করেন কিনা, সেটা খুবই ইম্পর্টেন্ট। আর সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি সময় নেন রাদার দ্যান চুজিং অ্যান ইউনিভার্সিটি, যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে যাবেন ওইটা চুজ করার জন্য কম সময় স্পেন্ড করেন, সাবজেক্ট চুজ করার জন্য বেশি সময় স্পেন্ড করেন। অ্যান্ড মেক শিওর আপনি রাইট সাবজেক্ট চুজ করতেছেন, যেই সাবজেক্টটা পড়তে আপনি ইচ্ছুক, যেই সাবজেক্টটা পড়াশোনা শেষ করার পরে আপনার যে ক্যারিয়ার আউটকামস আছে সেই ক্যারিয়ারে আপনি কাজ করার জন্য খুব এক্সাইটেড, এবং যেই সাবজেক্ট চুজ করতেছেন সেই সাবজেক্টটা আপনাকে
পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য অনেক সহযোগিতা করতেছে। সো এই তিনটা জিনিস আপনাকে ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, এবং এটার জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে বেশি বেশি রিসার্চ করেন। রিসেন্ট অস্ট্রেলিয়াতে যে পিআর ধরেন এই বছরে বা গত বছরে যে রিসেন্ট ইনভাইটেশন রাউন্ডগুলো ছিল, কোন কোন অকুপেশনের লোকজন পিআর পাইছে, তাদের পয়েন্ট কত ছিল, এবং পিআর এর যে পয়েন্ট সিস্টেম, এই পয়েন্ট কিভাবে ক্যালকুলেট করা হয়, এগুলো নিয়ে একটু রিসার্চ করেন। কারণ আপনি যখন অস্ট্রেলিয়াতে আসতেছেন, আমি বিশ্বাস করি 80 থেকে 90% মানুষেরই প্ল্যান থাকে যে তারা পড়াশোনা করতে আসার পরে তারা আর বাংলাদেশে ফেরত যাবে না। সো আমি ওই জায়গা থেকে আজকের এই ভিডিওটা করা, যে আপনারা শুধুমাত্র ছোটবেলা থেকে যেই জিনিস শিখে আসছেন, যা বলে আসছে পরিবারের মানুষ, সমাজের মানুষ কিংবা ক্লাসের শিক্ষক, যে তোমাকে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে বা ব্যারিস্টার হইতে হবে, ওই স্পেসিফিক যে 3-4টা ডিগ্রির কথা বলতো, ওইখান থেকে বের হয়ে এসে আপনি অন্য আরো অনেক কিছু পড়ার আছে, অনেক কিছু করার আছে, সেইগুলো বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখেন ইন্টারেস্ট তৈরি হয় কিনা, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর এটা কেন বললাম জানেন, দেখেন আমাদের দেশ কিন্তু আজ থেকে আমি বলবো যে 10 বছর পিছায় আছে না, 10-এর চেয়ে অনেক বেশি বছর পিছায় আছে, ঠিক আছে? সো আমরা কেন ডেভেলপড কান্ট্রির দিকে ঝুঁকি, কারণ আমাদের দেশ আন্ডার ডেভেলপড, এবং আমরা সবসময় বেটার লাইফের জন্যই চিন্তা ভাবনা করি যে না, একটা দেশে গেলে যেন সেখানে আমাদের লাইফটা একটু ভালো হয়, বেটার হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার দেশের চিন্তা ভাবনা নিয়ে এখানে ওই সাবজেক্টে পড়াশোনা করতে আসেন, এবং পড়াশোনা করার পরে দেখা যেতে পারে যে আপনার ওই যেই সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন, যে ডিগ্রি আপনি শেষ করছেন, সেটা আপনাকে কোনোভাবেই হেল্প করতেছে না। আমি যদিও এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে আপনার ডিগ্রি আপনাকে জব এনশিওর করবে না, দ্যাট ইজ ভেরি ট্রু। স্টিল আপনি যেই সাবজেক্টেই পড়েন না কেন, আপনাকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে আসা লাগবে। আর এখানে কিছু কিছু সাবজেক্টের কথা আমি আজকে বললাম, যেমন ধরেন নার্সিং বা টিচার বা কাউন্সিলিং, কমিউনিটি সার্ভিস, সোশ্যাল ওয়ার্ক, এই সমস্ত, কার্পেন্ট্রি বা প্লাম্বিং বা অটোমোবাইলস বা বিল্ডিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। সো এই ব্যাপারগুলো, এই কোর্সগুলোতে আপনার প্লেসমেন্ট থাকে। প্লেসমেন্ট বলতে গেলে কিরকম, যে আপনি একটা কোম্পানিতে বা একটা অর্গানাইজেশন বা একটা সেন্টারে যে আপনি একটা মানুষ মানে ফুল টাইম যেভাবে জব করে, আপনি ওইভাবে করেই মানে প্লেসমেন্ট করবেন। প্রতিদিনের আপনার অ্যাক্টিভিটিসগুলো সেম হবে, আপনি 1 মাস 2 মাস করে প্লেসমেন্ট করবেন, যাতে আপনার রিয়েল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, এবং ওইটার উপর বেস করে আপনি আপনার অ্যাসেসমেন্ট বা এক্সামিনেশন যা থাকে কোর্সের সময়, সেগুলোতে পার্টিসিপেট করবেন, যাতে আপনার টোটাল লার্নিং প্রসেসটা একটু ডিফারেন্ট হয় এবং আপনি যেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পান, এবং সেই সমস্ত কোর্স আপনাকে জব এনে দিতে সহযোগিতা করবে। সো আজকের ভিডিও এতটুকুই। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিও দেখার পরে, বা যদি কোথাও আপনার মনে হয় যে আপনি এই জিনিসটা জানতে চাচ্ছেন আমার কাছে, প্লিজ কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর যদি একই ধরনের প্রশ্ন, যেমন এই ভিডিওটা করলাম যে কোন কোর্স আপনার চুজ করা উচিত, এইটা নিয়ে আমি অনেক প্রশ্ন পাইছিলাম, সেইটার ব্যাপারে যদি এরকম হয় যে আমি অনেকগুলো প্রশ্ন সিমিলার পাচ্ছি, আমি চেষ্টা করবো একটা ভিডিও তৈরি করার জন্য এবং আপনাদেরকে সেই ভিডিওতে সমস্ত ইনফরমেশন শেয়ার করার জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। স্টে টিউন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।